আজকে আমি এখানে রান্না করব প্রথমে ব্রেকফাস্ট। এখানে ঝিঙ্গা আর আলু দিয়ে একটা ভাজি করব, আর এখানে রেখেছি চিকেন। এটি বাচ্চাদের জন্য রান্না করব। এই যে দেখেন দুইটা ভিজাতে দিয়েছি, এটা রান্না করব। এটা তেরাকিয়া একটা সস আছে, আমি এটা বিজে থেকে কিনে নিয়ে এসেছি। এটা একটা চাইনিজ স্টাইলে রান্না করব। এই তেরাকিয়া চিকেন দিয়ে আমি আগেও রান্না করেছি, খেতে খুব ভালো হয়েছে। এটি বাচ্চাদের জন্য রান্না করব এবং তার সাথে দিব এখানে ব্রকলি। এটা আমি ব্রকলিটা সিদ্ধ করে রেখেছি। এই যে দেখুন, ব্রকলিটা সিদ্ধ করে রেখেছি। তো এটা দিয়ে আমি চিকেন, ব্রকলি এবং তেরাকিয়া সস দিয়ে রান্না করব। আর এখানে রেখেছি একটি রূপচাঁদা শুটকি, আর সেটার সাথে আমি দিব আলু আর বেগুন। এই দুটা দিয়ে আমি রূপচাঁদা শুটকিটা রান্না করব। আর এখানে ভিজাতে দিয়েছি আমি মাছ। এটা হলো মৃগেল মাছ। আমরা এখানে সব মৃগেল মাছ খাই। মৃগেল মাছটা আমি পরিষ্কার করে তারপর রান্না করব। এখানে আছে শালগম, একটা শালগম দিয়ে মৃগেল মাছ দিয়ে আমি রান্না করব। এটাই হলো আজকের আমার মেনু। তো সবাই দেখতে থাকুন, আমি সবগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ফিরে আসছি। প্রথমে আমি এখানে অল্প কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা খেতে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তারপর আমি এখানে ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি। ঝিঙ্গা আলু দুটোটাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি লবণ আর শুধু হলুদ দিব আর কি। ডিম ছাড়া বোধহয় আমাদের ব্রেকফাস্ট প্রত্যেকের ঘরেই অসম্পূর্ণ, সেই জন্য আমি একটা এখানে ডিমও অ্যাড করে দিলাম। আর দিলাম এখানে হ্যালোপিনো লালটা একটু ঝাল হওয়ার জন্য। এই যে তৈরি হয়ে গেল ঝিঙ্গা আলু দিয়ে বানানো সকালের ব্রেকফাস্টের জন্য নাস্তা। তো আমি এটা হাতে বানানো কাঁই ধরা রুটি দিয়ে পরিবেশন করব এবং খাবো। আপনারা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারেন। আমরা আজকে সকালে এটা ব্রেকফাস্ট করব। এখন আমি রান্না করব রূপচাঁদা শুটকির মধ্যে কি কি লাগবে: পেঁয়াজ, রসুন, আলু, বেগুন আর বিভিন্ন রকমের যেগুলো আমরা রেগুলার মশলা দিই। আর আমরা যেটা সরিষার তেল ইউজ করব। শুটকিতে সব সময় সরিষার তেল দিয়ে রান্না করতে হয়। আমরা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করি, তাহলে খেতে খুব ভালো হয়। রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সব আমি একটু করে একটু দিই। মশলা কিছুক্ষণ কষানোর পর এখানে আমি শুটকি আর আলুটা দিয়ে দিব। বেগুনটা আমি পরে দিব। শুটকি আর আলু কিছুক্ষণ ভাজার পর তারপরে আমি বেগুনটা দিব, কারণ বেগুনটা নরম, বেশি তাড়াতাড়ি দিলে এটা হয়ে যাবে। মশলা কষানোর পর আমি শুটকি আর আলুগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পর আমি জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। শুটকি সবাই রান্না করতে পারে। আপনারা যে প্রসেসে সবসময় রান্না করেন সেই প্রসেসেই আজকে আমি রান্না করেছি। আমরা ইটাঙ্গেরই মানুষ, আমরা একটু বেশি ঝাল দিয়ে আর বেশি ঝোল দিয়ে খেতেই পছন্দ করি, সেভাবেই আমি রান্না করছি। আপনারা চাইলে ভুনা বোনাও করতে পারেন, অন্য শুটকিও দিতে পারেন, খেতে খুব ভালো হয়। শীতকালে শুটকির তরকারি অবশ্যই খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল শুটকির তরকারি, একটু ঝোল দিয়ে খুব ভালো হয়েছে খেতে। এখানে মাছের মধ্যে বড়ি দিব। এটা হলো মসুর ডালের বড়ি। মাছটা আমি ভেজে দিব। মাছে তো আমি দেখিয়েছি, কিন্তু আমি আমাদের পরিমাণ মাছ নিয়েছি। মাছগুলো আমি ভেজে তুলব। আমি মশলা কষানোর পর এখানে শালগমটা দিয়েছি। মাছ রান্না ইউজুয়ালি সবাই যেভাবে করে সেভাবেই আমি করব। তো আমি এখানে প্রচুর পরিমাণে জল দেবো। শালগমটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে।
আমার তরকারি এটা বসিয়ে দিয়েছি, এখন হয়ে যায়। একটা এরকম হয়েছে মাছের তরকারিটা, কম তেলে রান্না করেছি। এবার আমি রান্না করব চিকেন তেরাকিয়া। এই যে দেখছেন চিকেন থাইগুলো নিয়েছি, এগুলো আমি বীজে থেকে নিয়েছি। এগুলো আমি টুকরা টুকরা করে এভাবে কেটে নিব। তার মধ্যে 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে রাখবো। মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয়। আপনারা আপনাদের আন্দাজ মতো এগুলো সবগুলো দিয়ে দিবেন। আমি আমার চিকেন যতটুকু ছিল ততটুকু দিয়ে তৈরি করেছি। যেগুলো বেঁচেছে হাড় সহ সেগুলোকে আমি জল দিয়ে আর আদা লবণ দিয়ে সিদ্ধ করে নিব। সেখান থেকে যে চিকেনগুলো বের হবে সেগুলো দিয়ে আমি চিকেন স্যান্ডউইচ বানাবো, আর জলগুলো দিয়ে আমি তৈরি করব চিকেন স্যুপ। শীতকালে চিকেন স্যুপ খেতে খুবই ভালো লাগে। আমি চিকেনগুলো একটু ভাজা ভাজা করে নিব এভাবে তেলের মধ্যে। যখন ভাজা ভাজা হয়ে যাবে, অনেকক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে তখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে দেখেছেন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব এটাকে। তারপর আমি এখানে অল্প রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করব। চিকেন তেরাকিয়া সস ছাড়াও আপনারা এটি এমনি এভাবে রান্না করতে পারেন। সয়া সস, তারপর ফিশ সস, ভিনেগার, রসুন, আদা, পেঁয়াজ এগুলো দিয়ে আপনারা নিজেরাই সসগুলো তৈরি করতে পারেন। কিন্তু আমি যখন এটা বোতলটার সসগুলো কিনেছি, আমি ওইটা দিয়ে রান্না করে আপনাদের দেখাচ্ছি। আমরা বাঙালি একটু ঝাল না হলেই ভালো লাগে না, সেজন্য আমি একটু কাশ্মীরি লাল মরিচ দিয়েছি। দেখতেও সুন্দর, খেতেও একটু ঝাল ঝাল হবে। আমি এই সবগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সসটা। আপনারা যতটুকু চিকেন ততটুকুই সস দিবেন। বেশি সসের খেতে চাইলে বেশি সস দিবেন, কম অল্প সস দিয়ে তৈরি করতে চাইলে সসটা দিয়ে তৈরি করবেন। আমি এখানে অল্প সসেই তৈরি করব। ভাজা ভাজা করে আমি এখন ব্রকলি আর চিকেনগুলো ঢেলে দিচ্ছি। সবগুলো নাড়াচাড়া করে আমি অল্প জাল দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। আমি একটু ওই যে ওখানে রান্না করছি চিকেনের জলগুলো ওখান থেকে দিয়েছিলাম, খেতে খুব ভালো হয়। তারপর আমি একটু এখানে গোলমরিচ গুঁড়া দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। এই যে কি সুন্দর দেখতে হয়ে গেছে, খুব ভালো হয়েছে খেতে। আমি একটু এখানে বাটার দিয়ে দিলাম, একটু গ্লসিও হবে আর এটাতে টেস্টও ভালো আসবে। অল্প তেল দিয়েছি, বাটার দিয়েছি, তো দেখতে ঠিক এরকম হয়েছে। যেরকম দেখতে হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে, বাচ্চারা খুব পছন্দ করেছে। আর আমি এটার সাথে রান্না করেছি স্টিকি রাইস। আমার বাচ্চারা খুব খেতে পছন্দ করে স্টিকি রাইসটা। এটা ক্যালিফোর্নিয়া স্টিকি রাইস, অনেক বড় বড় হয় চালগুলো। আমি এক প্যাকেট নিয়ে এসেছিলাম। মাঝে মধ্যে আমি এটা দিয়ে রান্না করি, আবার চিকেনের সাথে রাইস দিয়েও রান্না করি ভেজে। এবার করেছি আলাদা আলাদা। তো আমি এটাকে ধুইয়ে এটাকে বসিয়ে দিব, এমনভাবে জল দিব যেন শুকিয়ে যায়, ভাতও হয়ে যায়। এই যে দেখছেন কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, নমস্কার। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কমেন্টও করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।